স্টার্ট করলাম। এটা তোমার একদম সাবস্টেন্স থেকে স্টার্ট হলো। আচ্ছা, সাবস্টেন্সের সবার ফার্স্ট যখন খুলছো এরকম একটা ট্যাব আসে। এটা আমার অ্যাকচুয়ালি সাজানো রয়েছে নিজের মতো করে, আমি যেভাবে কাজ করতে পছন্দ হয়। তাহলে উইন্ডোজে গিয়ে রিসেট করলে, যে রিসেট ইউআই করলে আবার রিসেট হয়ে যাবে। বাই ডিফল্ট থাকে হচ্ছে সব জিনিসপত্রগুলো এদিকে থাকে এরকম। তো আমি নিজের মতো সেট করে রেখেছি, এটা আমি আর ঘাটছি না। হ্যাঁ, এবার কী কী লাগে আমি বলে দিচ্ছি। আমাদের মেন যে মাঝখানে যেটা দেখছো এটা আমার ওয়ার্কস্পেস এরিয়া, যেখানে আমি কাজ করব। এটা হচ্ছে টেক্সচার সেট এরিয়া, এটা হচ্ছে টেক্সচার সেট সেটিং, এটা লেয়ার প্রপার্টিজ। ওকে, কী কী জিনিস? প্রথম হচ্ছে টেক্সচার সেট, মানে হচ্ছে যেখানে তুমি ইউডিএমগুলো নিয়ে এসছো সেগুলো পরপর তোমাকে লেয়ার ওয়াইজ এখানে দেখাবে। ঠিক আছে? আর অথবা তুমি যদি মেটেরিয়াল নিয়ে আসো তাহলে মেটেরিয়ালগুলো এখানে পরপর শো করবে। নেক্সট এটা আসবে তোমার টেক্সচার সেটিং এরিয়া, যেখানে আমরা বেক মেশ করি। বেক মেশ একটা প্রসিডিউর, যেটা আমি পরে মডেলটা যখন নিয়ে আসবো দেখাবো। বেক মেশ না করলে তুমি অ্যাকচুয়াল যে টেক্সচারটা দিতে চাইছো সেটার আউটপুট তুমি দেখতে পাবে। তো বেক আমাকে করতেই হবে, কারণ সাবস্টেন্স 5টা কি 6টা ম্যাপ ক্যারি ফরওয়ার্ড করে। একটা তোমার হাইট ম্যাপ, একটা তোমার নর্মাল ম্যাপ, একটা রাফনেস, একটা কালার, আর একটা মেটালনেস। এই বেসিক 5টা থাকে, আরও অ্যাডিশনাল করা যায়। এই 5টা ম্যাপকে ও যদি বেক না করে, মানে সেপারেট চ্যানেলে ডিভাইড না করে, তুমি টেক্সচারের অ্যাকচুয়াল আউটপুট দেখতে পারবে না। বুঝতে পারছো? उसको तो पता ही नहीं। तो ओ अच्छा, फोटोशॉप करते हो? नहीं, मतलब ऑनलाइन से ओ माया में डायरेक्ट इनपुट। अच्छा, नहीं सबसेंस से करो, बहुत अच्छा होता है। उसमें जरूरत नहीं था तो मैं तभी। হ্যাঁ, এটা ঠিক, এটাও ঠিক কথা একটা। কারণ তুমি ধরো একটা ফ্লোরের টেক্সচার করবে, ঘরের ধরো বানাচ্ছো, ঘর বানাচ্ছো, তার ফ্লোর টেক্সচার করবে। ফ্লোরটার জন্য সাবস্টেন্সে আসার কোনো প্রয়োজন হয় না। তুমি গুগল থেকে ডাউনলোড করলে আরামসে তুমি ম্যাপও পেয়ে যাবে। এই যে সাবস্টেন্স যে ম্যাপগুলো তোমাকে দিচ্ছে, তুমি গুগলে প্রচুর সাইট আছে যেখানে উইদিন ম্যাপ তোমাকে টেক্সচার ডাউনলোড করতে দেয়। তো ওইগুলো ইউজ করলেও চলে যায়। বাট হ্যাঁ, যেখানে তোমার পেন্টিংয়ের কথা আছে, ধরো তুমি ফ্লোরটা বানিয়েছো কিন্তু একটা অ্যাবান্ডেন্ট ঘর বা এরকম কিছু করছো যেখানে ফ্লোরে ধুলো পড়ে আছে, বা তোমার কোথাও হয়তো ব্লাড পড়ে রয়েছে, বা কোনো কিছু স্ক্র্যাচেস রয়েছে, কিছু তুমি পেন্ট করতে চাইছো, সেক্ষেত্রে সাবস্টেন্স বেস্ট। সেক্ষেত্রে তুমি তখন আর ম্যানুয়ালি মায়াতে গিয়ে কাজ করতে পারবে না। কারণ মায়াতে তো আর এক্স্যাক্ট জায়গায় গিয়ে তুমি পেন্ট করতে পারছো না, তুমি ওভারঅল টেক্সচার ফিল করে দিতে পারো, সেটা করতে পারো। তো যে জিনিসগুলোতে তোমার মনে হচ্ছে পেন্ট করবো বা অ্যাকচুয়াল আমার দরকার, সেই পার্টগুলোকেই সাবস্টেন্স এনে কাজ করতে পারো। বাট যেহেতু সেকেন্ড প্রজেক্টটা তোমাদের সাবস্টেंसेই, तो सब्सटेंस पे ही करना है। ठीक है, सेकंड प्रोजेक्ट माया में नहीं होगा, तो वो सब्सटेंस पे ही करना है। करता भी नहीं, हाँ हाँ पता है, सब्सटेंस लगता ही नहीं मुझे। हो देखो दादा मेरा आज वो सब क्लास में पढ़ने नहीं कौन सा क्लास करते हो? नहीं माने में नहीं মাসে ডেইলি একটা করে হলেও তো হচ্ছে না। ডেইলি একটা না, ডেইলি একটা প্লাস সপ্তাহে মানে অটোমোবাইলের কাজ তো এবার প্রতিদিন একটা করে মডেল বানিয়ে দিতে। পয়সা দিয়েছে কি 20 দিনে? ট্রেনিং এর পয়সা না দিয়ে আমি উনি বলছেন আমার তো ডেট আছে, ডেটে বলেছে মানে যে আমাকে মানে বলছে তার ডেট আছে। তো তুই 20 দিনে ছাড়লে কেন? মাইনেটা নিয়ে ছাড়তে পারত। ও সেক্রেটারি বিশাল বড় প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, আর পাবেই না টাকা। পাবে না, বিশাল লেট করে, বিশাল লেট। 45 দিন এমনি আটকে যাবে তোমার স্যালারি, এমনি 45 দিন আটকে যাবে। আর দেবে ওরা 30 দিনে দেবে না, দেবেন তো 45 দিন। চাকরির মাইনের আগে যদি ছেড়েছো 45 দিন স্যালারি আটকাবে, এটা সব জায়গায় কম হয়। এটা আমাকে অতদিনের মধ্যে মডেল বানিয়ে দিতে হবে। দিতে ওই কদিন আমাকে তো আগে জিজ্ঞাসা করতে পারতেন। আর স্যালারি পাবে 20 দিন বেকার দিতে। হ্যাঁ, আর পাবে 20 দিন ওই ব্যাপার হয়। টাকাটা নিয়ে ছাড়তে বেশি করে নি তো ছাড়ে নি তো। পাঁচটা শুধু শর্ট ফিল্ম দিয়ে শুধু না ইয়ে ছেড়েছে, অ্যাপিং ফর অ্যাডমিশন নবমিতারটা গেছে। পাঁচটা দুটো ক্যাটাগরি তো দুটোই পেয়েছে। হ্যাঁ, পাঁচটা কাজ করে দিয়েছে। এই এখন ছেড়েছে, রিসেন্টলি ছেড়েছে তো। লাইটিং দিয়েছে, আরেকটা মনে অ্যানিমেশনও দিয়েছে। কালকে অ্যানিমেশন এসেছিল একটা। আর গ্রুপে ঢোকার দরকার নেই তো, ইয়ের থেকে ফেলো না। এমনি থেকে পেমেন্ট ডিউ। হ্যাঁ, আজকেই লাস্ট পেমেন্ট ডিউ হলো আটকে দেবো, যেটা পিটিটা নিয়ে হলো। ওই জন্যই আমি একটু ওয়েট করছি।
আমাদের নাম এসছে ওই জন্য। এই যে দুটো ওপেনিং, কালকে এসছে একটা অ্যানিমেশনের, এই যে 3D অ্যানিমেটের, আর আজকে ঢুকেছে টেক্সচারে। এই তো দেখলাম সকালবেলা তো টেক্সচারই তো দেখলাম না, কি দেখলাম, লাইটিং সরি লাইটিং। এটা কোন কোম্পানি? হ্যাঁ 10 ওপেনিং দেখলাম। লাইটিং অ্যানিমেটরটাও 10 ওপেনিং ছিল। হ্যাঁ এই তো 10 ওপেনিং লাইটিং আর্টিস্ট। আমার নাম এসছে, মানে কোন স্টুডেন্ট অ্যাপ্লাই করেনি নাম দিয়ে দেবে। ম্যাকে ফ্যাকাল্টি করবে মডেলিং এর। না ওরা ম্যাথস জানতে হবে। হ্যাঁ স্পেশালিস্ট মায়া, কিন্তু ম্যাথস জানতে হবে। ম্যাকে ম্যাথস লাগে। এই তো এরা কেউ অ্যানিমেশন অ্যাপ্লাই করেনি, তোর নাম দিয়ে। এই যে 10 ওপেনিং 3D অ্যানিমেটেড জব। 10টা ওপেনিং ছিল। ও 10টা লাইটিং এর 10টা অ্যানিমেটেড। ওদের অ্যাকচুয়ালি না ইয়েটা দেখি থার্ড পার্টি না নাম দেয়নি, ইন্টার্নশিপ টাইপ 2 মাস টাকা দেবে তো, তাহলে ঠিক আছে। 2 মাসের কাজ করাবে, তার মধ্যে আমি চুজি বলবো। হ্যাঁ মানে 2 মাস টেস্ট করবে। 10 জনের মধ্যে আবার হয়তো বড় না কম, তো 5 জন নিলো 5 জন 2 মাস টেস্ট করবে। স্যালারি দেবে তো, তাহলে ওটাই কমতে পারে। পয়সা না দিলে ফালতু কাজ করবে। তারপরে বলেছে পার্মানেন্ট করবে না আমি করব। 2 মাস কাজ করব। হোক না টেস্ট করবে কি। তো অন্য জায়গা থেকে করো। এই নাকি ছিল কিন্তু রাজস্থান দিতে বলছে। তো কি হয়েছে? চলে আসবে। কত দেবে? কত দেবে? কি আছে রাজস্থানের কুড়ি? কি দেবে? বিয়ে থেকে দেবে। বাংলাদেশের মধ্যে থেকে পাকিস্তানে ওরা যাবে। রাজস্থান অত সুন্দর জায়গা, কি অবস্থা। প্রথমে হবে প্রথমেই তুমি পাবে না। প্রথমেই তো তোমার 50 দেবে, বাইরে যাচ্ছ বলে তুমি 50 দেবে তোমাকে, অনেক বেশি, অনেকটাই বেশি ছিল। ঠিকই ছিল স্টার্টিং হিসেবে, অ্যাকোমোডেশন খরচা করেও 10,000 টাকা হাতে থাকে। হিন্দি পারো না, ইংলিশ বাদ দিই। কটায় লিখবে কেন হিন্দিতে? ইংলিশে বোঝাবে। টার্মগুলো তুমি এক্সক্লুড কি ইংলিশে লিখবে, হিন্দিতে লিখবে? মুখে তো বলতে পারো, তাহলে জিজ্ঞাসা করো, ফোন করতে পারো। হ্যাঁ মাঝে মাঝে আমার ফোনটা ওপেন আছে। হ্যাঁ ওই জন্য বললাম বুঝতে পারছো না, ফোন করো, জিজ্ঞাসা তো করতে পারো যে এটা এরকম বলছে কি করবো। নিজে নিজে ডিসাইড করে ফেলো। প্রথমটাতেই বাইরে যাও, প্রথমেই কলকাতায় বসে যেও না, আর বাড়বে না স্যালারি, আর বেরোতেও পারবে না। সত্যি বলছে বেরোতে পারবে 2 বছরতেই বাড়ির খেয়ে আরাম হয়ে যাবে, আর বাইরে যেতে হবে। কারণ এখন যে খিদেটা আছে চাকরি পেতেই হবে, এখন বাইরে যেতে হবে। কমফর্ট জোনে একবার ঢুকলে আর বেরোবে না। না না এটা অন্য কমফর্ট জোন, বাড়ির থেকে আসছি বাড়িতে যাচ্ছি, এটাই তো বললাম। মনে হবে দূর যার 5,000 পেলেও বাড়ি থাকি, এইটা মনে হবে। 2 বছর পর তো আরো মনে হবে। এক্স্যাক্টলি তাই। ওই কোম্পানি আমাকে এটা বলেছে, রিকমেন্ড করেছে যে কাজের ইচ্ছা হয় তাহলে অনেক ভালো। আচ্ছা ফ্যাকাল্টি যদি যাও আমি দেখছি, তাহলে যদি কোথাও ভ্যাকেন্সি থাকে। হ্যাঁ মায়াবিএস ইয়ে পেয়ে গেছে তোমার অরিত্র ভট্টাচার্য পেয়েছে, জয়েন করেছিল, আমি যাই না, সিলেক্ট হয়ে গেছে। ডাইরেক্ট ছেড়েছে, মায়াবিএস ডাইরেক্ট খেলো, ডাইরেক্ট হ্যাঁ তো দিয়ে দাও, মায়াবিএস লোক নিচ্ছে। অরিত্র জয়েন করেছিল, আমি যাই না, বাট সিলেক্ট হয়ে গেছে। হাইটেকে নিল তো, সে তো জানি ওটার স্যালারি আমাকে না, সেটা পাঠায় না, খুব লে অফ করেছে, প্রজেক্ট না থাকলে লে অফ করেছে, সেটা ছাড়তে হবে। কেন বসে মায়াবিএসি লেখো পেয়ে যাবে, আমি কোথায় সাইট গুগলে লেখো মায়াবিএস বলে, মায়াবিএস ওদের অফিসটা
সাইড পাবে, ওখানে HR এর মেল অ্যাড্রেসও আছে, ওখানে মেল করবে, গুছিয়ে লিখে সিভি ছবি দিয়ে মেল করবে। চলো গেল কি যেন বুঝছিলাম। হ্যাঁ, তো এই বেক করতে আমাদের হবে, ঠিক আছে। বেক না করলে ম্যাপগুলো সেপারেট হবে না। এখন যেটা কি হবে, তুমি যদি উইদাউট বেক ইউজ করো তাহলে সবকটা ম্যাপ এক জায়গায় একটা জগা খিচুড়ি আউটপুট দেবে। তো যখনই তুমি বেক করবে সেটা সেপারেটভাবে ডিভিশন হয়ে যাবে, লাইক হাইট ম্যাপ আলাদা হয়ে যাবে, তারপর তোমার ধরো কালার আলাদা হবে, রাফনেস আলাদা হবে, মেটালিক আলাদা হয়ে যাবে, তাতে প্রপার তুমি আউটপুটটা দেখতে পাবে। তো বেক ছাড়া কাজ করা যাবে না। প্রথম কথা, বেক করতে কিন্তু হিউজ টাইম নেয়, যত মডেল হবে তত টাইম নেবে, কারণ প্রতিটা পার্ট কেউ 5 বার করে বেক করবে, ঠিক আছে। আচ্ছা, এই পার্টটা হচ্ছে লেয়ার, মানে যেখানে আমি নর্মালি মাল্টিপল মেটেরিয়াল নিয়ে কাজ করতে পারবো, একদম ফটোশপের মতো। এটা একদম ফটোশপ, নিউ লেয়ার, নতুন কালার, পেন্ট লেয়ার, তারপর তুমি ধরো এফেক্ট দাও, যা যা অ্যাড করার তুমি এখানটা পেয়ে যাবে। আচ্ছা, এইটা হচ্ছে এই যে লেয়ারটা নিচ্ছ তার এগেনস্টের প্রপার্টিস। মানে ধরো তুমি একটা ফিল লেয়ার নিয়েছো, তাহলে ফিল লেয়ারে কী কী থাকতে পারে, কালার থাকতে পারে, ব্রাশনেস থাকতে পারে, মেটালনেস থাকতে পারে, সব কিছুর প্যারামিটার্স তুমি এখানে দেখতে পাবে, ঠিক আছে। এটা হচ্ছে লেয়ারের প্যারামিটার্স মানে প্রপার্টিস। এটা হচ্ছে তোমার টেক্সচার সেট প্রপার্টিস বা লিস্ট, আর এটা তোমার প্রজেক্ট সেট, ওই তোমার বেক চ্যানেল। আর এইটা হচ্ছে আমার মেটেরিয়াল স্লট। এইখান থেকে আমি মাল্টিপল মেটেরিয়াল নিয়ে কাজ করতে পারি। বা বাই ডিফল্ট এখানে যদি মেটেরিয়ালে যাও, দেখো প্রচুর মেটেরিয়াল লোড করা আছে, এছাড়াও এক্সটার্নাল সাবস্টেন্স মেটেরিয়ালও হয়, বাট লাগবে না, এতেই তোমাদের প্রচুর কাজ করতে হবে। এখানে যেরকম শুধু মেটেরিয়াল আছে তা নয়, স্মার্ট মেটেরিয়াল বলে একটা জিনিস আছে, যেটা পরে দেখাবো, একদমই এখন দেখানোর কিছু নেই। স্মার্ট মেটেরিয়াল মানে মেটেরিয়াল তুমি যেটা বানাবে, স্মার্ট মেটেরিয়াল মানে কিছু বানিয়ে দেওয়া আছে। ধরো তোমার কিছু উডেন বানিয়ে দেওয়া আছে, কিছু এমন কিছু ফ্যাব্রিক দেওয়া আছে যার মধ্যে হয়তো ডাস্ট লাগানো আছে, কিছু এমন কাঁচ আছে যেটার মধ্যে হয়তো কাঁচের মধ্যে ডাস্ট করা আছে। তুমি যেগুলো বানাতে সেগুলো এরকম কিছু বানিয়ে দেওয়া মেটেরিয়াল তুমি মেটেরিয়াল স্মার্ট মেটেরিয়ালের মধ্যে পেয়ে যাবে। কিন্তু এগুলো একটু হেভি হয়, আর স্মার্ট মেটেরিয়ালটা পরে দেখাবো, এখনই নয়। আগে মেটেরিয়াল বানাতে শেখো, তারপর স্মার্ট মেটেরিয়াল নিয়ে কাজ করতে পারবে। তো এটা তোমার মেটেরিয়াল, দেখো বিভিন্ন ধরনের মেটেরিয়াল পাবে, লাইক ফ্যাব্রিক আছে, স্কিন টোন আছে, মেটাল রয়েছে, তোমার রাবার, রাফনেস, উড, যত ধরনের ক্যাটাগরি হয় সব রকমের মেটেরিয়াল তুমি এখানে দেখতে পাবে। আচ্ছা, আরেকটা আছে টুলস বলে, টুলসটা কিছু টুকটাক জিনিস আছে, আমি পরে দেখাবো। পার্টিকেল, এগুলো একটু ভুলভাল জিনিস। আচ্ছা, ব্রাশেস, এইটা আমাদের খুব কাজে লাগে, যেরকম জানো ফটোশপে আমরা ব্রাশ নিয়ে কাজ করতাম, এখানেও হিউজ টাইপের ব্রাশ পেয়ে যাবে। ইভেন আরও তুমি ডাউনলোড করে এখানে ব্রাশ বসাতে পারো। ফটোশপের মতো ব্রাশ না, এখানে যেগুলো ব্রাশ ইম্পোর্ট হয় আলফাতে ইম্পোর্ট হবে, আলফা টাইপের ব্রাশ আসবে। প্রচুর ব্রাশ রয়েছে, যেরকম ডার্ক ব্রাশ আছে, তোমার স্ক্র্যাচেস রয়েছে, কিছু পার্টিকেলস রয়েছে, যেরকম ধরনের লাগে আমাদের অ্যাকচুয়ালি পেন্ট করতে। আচ্ছা, ফিল্টার এখন আপাতত দরকার নেই। স্কিন টোন দেখো আছে, তুমি যদি হিউম্যান স্কিন বানাতে চাও তাহলে স্কিন ম্যাটেরিয়াল পেয়ে যাবে, হার্ড সারফেস লাগবে না। টেক্সচার হচ্ছে তুমি এক্সটার্নাল কোনো টেক্সচার যদি তুমি এখানে লোড করতে চাও, সেটা তুমি এই টেক্সচার প্যানেলে লোড করতে পারো। তোমার ধরো মনে হলো আমি বাইরে থেকে একটা কোনো উডেন টেক্সচার নিয়ে আসবো, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি, এবার তার উপর আমি পেন্ট করবো, তাহলে উডটা তো এখানে নেই, আমি এক্সটার্ন থেকে কিছু একটা উড এখানে আমি ইম্পোর্ট করতে পারি। প্রসিডিউরালটাও সেম গ্রাঞ্জের মতো, প্রসিডিউরাল আমি আস্তে ধীরে দেখাবো। এটাও তোমার ওই কাইন্ড অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আলফা ম্যাপের মতনই কাজ করে। ধরো হাইটে দিতে পারো, রাফনেসে দিতে পারো, এগুলো দেখিয়ে দেবো পরে। সেমভাবে গ্রাঞ্জেস রয়েছে প্রচুর। গ্রাঞ্জেস মানে তোমার ওই ডার্ট, তারপর তোমার ধরো ওই পুরোটার মধ্যে একটা ধুলো পড়ছে, কিছু প্রচুর ধরনের স্ক্র্যাচেস রয়েছে, ব্লাড স্টেন থেকে শুরু করে বিভিন্ন ধরনের তোমার এখানে গ্রাঞ্জেস পেয়ে যাবে। আলফা রয়েছে, আলফা দেখো বিভিন্ন ধরনের লোগো, তারপর তোমার এই দেখো হাতের ছাপটা সব পাবে, দেখো হাতের ছাপ, কানের ছাপ, আঙুল, ফুল, আরও মানে যা যা হয় আর কি, ব্লাড স্টেন থেকে শুরু করে কালার স্টেন, যত ধরনের জিনিস এখানে পাওয়া যায় মোটামুটি দেওয়া আছে। ইভেন তুমি এক্সটার্নাল আলফা মাল্টিপল এখানে ইম্পোর্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, আর কিছু লেখা, ধরো কোনো কোম্পানির নাম লিখতে চাইছো, কোনো কোম্পানির লোগো ধরো তুমি বানাবে, বাইরে থেকে নিয়ে এসেও তুমি এখানে কাজ করতে পারো, কোনো সমস্যা হবে না। প্রজেক্ট মানে তুমি যে প্রজেক্টটা কাজ করছো সেই প্রজেক্টে তুমি কী কী ইউজ করছো এগুলো দেখতে পাবে। অল মিনস যত রকম এখানে দেখলে সবগুলোর একটা মিলিত একটা ইয়ে এখানে তুমি দেখতে পারো। কিছু ধরো এগুলো সেগুলো লেয়ারে থাকবে। এটা হচ্ছে তোমার ডায়েরি বা লাইব্রেরি, এখান থেকে তুমি নেবে, বাট দেখতে পাবে এই লেয়ারে তুমি কী কী নিয়েছো পার্টিকুলার ওই প্রপসটার জন্য, সেটা তুমি এখানে দেখতে পাবে। আর এটা কি নিয়েছো সেটা যদি কিছু চেঞ্জেস করতে হয় সেটা তুমি এই প্রপার্টিতে পাবে। ওকে, তো আরেকটা রয়েছে নিচের দিকে দেখবে কালার, এটা লাগবে না,
আচ্ছা, এখানেও কিছু এইচডিআরআই দিয়ে কাজ হয়। এইচডিআরআই মানে হচ্ছে এখানে তো আর আমরা ম্যানুয়ালি লাইটিং করতে পারবো না, যেহেতু টেক্সচার সফটওয়্যার, কিন্তু দেখতে গেলে আমার অ্যাটলিস্ট একটা লাইটিং দরকার, যে আমার কী রকম আমি এনভায়রনমেন্টটা দেখতে পাচ্ছি বা স্টুডিওতে দেখতে পাচ্ছি। তো কিছু বেসিক লাইট এখানে দেওয়া আছে, সেটার উপর তুমি কাজ করতে পারো, পরে বলবো এগুলো। আচ্ছা, স্মার্ট মেটেরিয়ালের মতো স্মার্ট মাস্কও কিছু বানানো আছে, যেটা দেখাবো আজকে থেকে। এই পার্টগুলো পরপর সবই দেখাবো, একটা একটা করে, এক একদিন ক্লাসে দেখাবো, একদিন গ্রানজেস, একদিন প্রসিডিউরাল, একদিন আলফা নিয়ে কাজ করে দেখাবো, এরকমভাবেই করবো পরপর। তো আপাতত আগে ইম্পোর্টটা করি। আচ্ছা, ইম্পোর্ট না করলে এইখানকার ট্যাবগুলো দেখো সব ভিজিবল হয়ে রয়েছে। এটা হচ্ছে তোমার ব্রাশ আছে, এটা ইরেজার আছে, এটা আমি একটা কিছু প্রজেক্ট নিয়ে আসি, তারপর আমি দেখাচ্ছি। সবার ফার্স্ট হচ্ছে আমরা যেগুলো ডাউনলোড মানে আমরা এক্সপোর্ট করলাম সেগুলো আগে ইম্পোর্ট করি, তারপর আমি স্যাম্পল নিয়ে কাজ দেখাবো। আজকে আমি আমার গান টেক্সচার করবো না, গান টেক্সচার আমি পরে শুরু করবো, কারণ আগে পুরো টেক্সচারটা না বুঝলে গান টেক্সচারে হাত দেওয়ার কোনো মানে হয় না। আজকে শুধু কালারগুলো শিখবো। আচ্ছা, এইখানে কিছু সেটিংস আছে, যেরকম রেন্ডার সেটিংস আছে, কিছু ডিসপ্লে সেটিংস আছে, আস্তে ধীরে যাচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে তোমার ক্যামেরার, এইখানে দেখো ভিউ অপশান আছে। এটা যখন তুমি ক্লিক করবে, এটা শর্টকাট আছে, দেখো F1 F2 F3 F4, F2 F1 হচ্ছে 2D আর 3D ভিউ। আমি যখন এটা ওপেন করবো দেখো দুটো ভিউ সেপারেট হলো, একটার মধ্যে ইউভি থাকবে, একটার মধ্যে আমার 3Dটা থাকবে। তুমি ইউভিও দেখতে পারো, 3Dও দেখতে পারো। তোমার কোনো সময় মনে হলো যে না আমি শুধু ইউভিতে একটু পেন্ট করবো, তাই তুমি এখান থেকে আবার চেঞ্জ করো না, দেখো 2D ভিউ অনলি করে নাও, তাহলে শুধু ইউভি দেখতে পাবে। আবার তুমি যদি এটা চেঞ্জ করে 3D করো, তাহলে শুধু 3D দেখতে পাবে। আর টগল করতে চাইলে F4, মানে একবার সুইচ, একবার 2D একবার 3D যদি সুইচ করে করে দেখতে চাও তাহলে F4। আদারওয়াইজ তুমি, আমরা বেসিক্যালি 3Dতেই কাজ করি, যখন দরকার পড়ে তখন আমি 2D ম্যাপটা করি। তো এইভাবেই কাজ হয়। তো আপাতত ওপেনটা করি, ফাইলে যাব, নিউতে গেলাম, দেখো একটা লিস্ট আসছে। সবার ফার্স্ট দেখো টেমপ্লেটটা কি ইউজ করবো আমরা, পিভিআর মেটালিক রাফনেস অ্যালগোরিদমিক, ঠিক আছে, এইটাই ইউজ করবে আমরা, পিভিআর মেটালিকই ইউজ করব। পিভিআর মেটালিক হচ্ছে তোমার যেটাতে রিয়েলিস্টিক একটা ইয়ে দেয়, কোনো এখন ধরো একটা মেটালিক আউটপুট বা নর্মালি যে ফিজিক্যালি যে আসল যে আউটপুটগুলো হয় বা যেরকম দেখা যায়, সেইটাই তুমি এইটাতে দিলে দেখতে পারবে, পিভিআর মেটালিক রাফনেস। এখানে আরো অনেক ধরনের রয়েছে, দেখো প্রচুর ধরনের অপশন পাবে। কিছু আছে যারা ভিরেতে কাজ করবে, ধরো তুমি এখান থেকে বার করে ভিরেতে নিয়ে যাবে অন্য একটা প্লাগইন, তাহলে ভিরে নিয়ে কাজ করা যায়। কিছু ইউনিটিতে কাজ করতে পারো, আনরিয়েলে কাজ করতে চাইছো, মানে আনরিয়েলের জন্য হয়তো টেক্সচার করছো, সেক্ষেত্রে এইগুলো করা যায়। বাট আমরা যেহেতু একদম সব জায়গাতেই ইউজ করতে পারবো, তাই জন্য একটা রিয়েলিস্টিক আউটপুটের জন্য ওই পিভিআর মেটালিক রাফনেসটাই ইউজ করবো, ঠিক আছে। এটা লিখে রাখলে লিখে রাখতে পারো, আর যদি রেকর্ডিংটা করতে। নেক্সট আছে সিলেক্ট। সিলেক্ট মানে আমি ফাইলটা সিলেক্ট করব। প্রথম আমি যেটা ইউডিএম দেওয়া করেছিলাম ওইটাকে আগে সিলেক্ট করছি। আমাদের ফোল্ডারটা কত করে নিই। আচ্ছা, প্রথমে কোনটা নেবো, অভিজেটা নিই, অভিজয় নিলাম, ধরো অভিজেটা নিলাম, দিয়ে ক্লিক করলো। এখানে কিন্তু মায়া ফাইল কিছু দেখতে পাবে না, ওপেন ফাইল এখানে নিয়ে নিয়েছে। নেক্সট হচ্ছে রেজুলেশন। এখন দেখো 1024 মিনস 1K, আমি ধরো 1K চাইছি না, আমি 2K চাইছি, 2K নিলাম। এটা ডিরেক্টএক্স বা ওপেনজিএল যে কোনো একটা দিয়ে করতে পারো। আমার ডিরেক্টএক্স কখনো করা থাকে, আমার ওপেনজিএল একই, কোনো ব্যাপার নেই, আমি ডিরেক্টএক্সই রাখলাম ধরো। আর এখানে কিছু করতে হবে না, মেন জায়গা হচ্ছে এইটা। এটা কি জিনিস, আমি কোনটা নিয়েছিলাম ভুলে গেছিলাম, মেটেরিয়াল আইডিটা নিলাম। হ্যাঁ, ওবিজেটা তো মেটেরিয়াল আইডি, ইউডিএম না তো, মেটেরিয়াল আইডি মানে যেটাতে মাল্টিপল ল্যাম্বার্ট মারা যায়, ঠিক আছে। এইখানে কিন্তু দুটো অপশান আছে। একটা অপশান আছে দেখো, প্রিজার্ভ ইউভি টাইল লেআউট পার মেটেরিয়াল অ্যান্ড এনাবেল পেন্টিং অ্যাক্রস টাইম। মিনস তুমি যতগুলো মেটেরিয়াল দিয়েছো সেটাকে ও ইন্ডিভিজুয়াল মেটেরিয়াল হিসাবে নিয়ে আসবে, যাতে তুমি পেন্টিং করতে পারো। যদি তুমি কোনো ফাইল ধরো একটা বক্সের মধ্যেই রেখেছো, মানে একটা ইউডিএমের মধ্যেই রেখেছো, কিন্তু সেপারেট করেছো মেটেরিয়াল আইডি দিয়ে, তাহলে এটাকে ক্লিক করবে, আদারওয়াইজ এটাকে ক্লিক করবে না। এটা যদি অফ রাখো তার মানে তুমি নর্মালি একটা লেয়ারেই ফাইল পাবে, মানে কোনো লেয়ার সেপারেশন পাবে না সাবস্টেন্সে। যদি তোমার লেয়ার সেপারেশন পেতেই হয় তাহলে এই ইউভি টাইলিং ওয়ার্কফ্লোটা অন করতে হবে। আমি এটা অফ করেও একবার দেখাবো এখন, ঠিক আছে। আগে মেটেরিয়াল আইডিটা দেখাই আমার। আমি এখন নিচেরটা কি লেখা আছে দেখো, কনভার্ট ইউভি টাইলস ইনটু ইন্ডিভিজুয়াল টেক্সচার সেট।
আমার যে ইউভি টাইলিংগুলো ছিল সেটাকেও ইন্ডিভিজুয়াল টেক্সচার সেটে দিয়ে দেবো। বাট আমার তো এখন ইউভিটা নিইনি, আমি মেটেরিয়াল আইডিটা নিয়েছি, তো আমার ইউভি একটাই আছে। তো মেটেরিয়াল আইডিটাকে নিলাম, দিয়ে এখানে আর কিছু চেঞ্জেসের নেই, জাস্ট ওকে করো। ফাইলটা ওকে হোক। খুললো খুললো না, কিছু একটা ফেল দিচ্ছে, দিয়েছে 3D সেল ফেল্ড লোডিং ফেল, কিসে দেখো এরার দিয়ে দিয়েছে। কিসে এরার আছে? আনএক্সপেক্টেড ইলুমিনেশন মডেল 02, এখানে কোথাও একটা এরার আছে, কোনো ভার্টেক্স ওভারল্যাপ বা কিছু একটা ওভারল্যাপ আছে। খুললো না ফাইলটা, তো লিখে দেবে তোমাকে কোনো একটা কিছু ইউডিএমে প্রবলেম আছে। হ্যাঁ কেন ক্যারেক্টারটা? না না, ক্যারেক্টার পলি সারফেস 20, এই 20 পলি সারফেসটাতে কোনো একটা স্পেসিংয়ে প্রবলেম আছে, মানে ওই ইউভি টাইলিংয়ে প্রবলেম আছে, এটার ওভারল্যাপ করে আছে। কারণ এটা তো আমার ওই অটো লেআউট করা ছিল, হয়তো গায়ে গায়ে কোনোভাবে ইউভি টাইলিং আটকে আছে, যার জন্য এটা নেয়নি। আমি ওই অন্যটা নিয়ে দেখছিলাম, একটু এদিক ওদিক হলে সাবস্টেন্স নেবেই না। আমি ইউডিএমটাই তাহলে অন করছি, ধরো ইউডিএম আইডি গান, এটা আমি নিজের থেকে করেছিলাম। ওপেন করো, এবার আমি কোনটা নেব? এটা নেব, তাহলে এটাকে ক্লিক করলাম, করে ওকে করছি, ডিসকার্ড। এটাও নিলাম, এটাও দেখে দিচ্ছে কেন? কিছুর একটা ভার্টেক্স ওভারল্যাপ আছে, তারপর ইউডিএমটাই তো নিলাম না, ভার্টেক্স তো ছিল না ওভারল্যাপ আমারটা। সেটা স্প্লিটিং নিচ per ইউডিএম টাইল, polycylinder 6 has face scanning across multiple tile UV 5, UV tile 5 এ কিছু একটা গন্ডগোল আছে। এটা তো আমার ইউডিএম আইডিটা, UV টাইলিং 5 এ কিছু প্রবলেম বলছে। টাচ হয়েছে না? বারবার দেখি একবার, এই একটা সাবস্টেন্সের কিন্তু বড় সমস্যা। আর একবার ধরো এক্সপোর্ট সিলেকশন, নাহলে আমি আজকে শুধু সাবস্টেন্সটা শুরু করছি, এটা আবার চেক করে দেখবো। শুধু গান লিখে রাখলাম, FBX স্মুথনেস অফ এক্সপোর্ট সিলেকশন চলছে। সেরকম হলে সাবস্টেন্স একবার অফ করেও তুলতে পারো, কারণ অনেক সময় হয় একবার এরার দিতে শুরু করলে বারবার এরার দিতে থাকে, তো সাবস্টেন্স একবার ফ্রেশভাবে খুলে নিই। একটা অ্যাডোব সাবস্টেন্স পেন্টারও আছে আলাদা, ওটাও ভালো, খারাপ না। ওপেন জেল গুগল তাও দিচ্ছে। পলিসিলিন্ডার 6 এর প্রবলেম বলছে বারবার, ইউডিএম 6 এ আবার, আচ্ছা 6 এও একটা কিছু ছিল। 1 2 3
4 5 6 এইখানে। ও তাই তো, এই তো কোনটা গো? এই তো এটা, এখানেও দুটো আছে, এখানেও দুটো আছে। এই পুরোটাকে ধরে একটা অটো লেআউট দেবো। অসুবিধা না থাকলে তো দেবে না আর কি। আচ্ছা এইখানটা সে আমি ওভারল্যাপ করে রাখলাম না একই জিনিসগুলো, ওই যে সিলিন্ডারগুলো, ওইটা বললাম না ওভারল্যাপে সবসময় নিতে চায় না। কোনো সময় তোমার অটোমেটিক একই মেটেরিয়াল মারতে থাকে, আর কোনো সময় নিতে চাইবে না। খুব সমস্যা, এগুলো একটু সবই ছোটো করতে হবে, মানে সবই গায়ে গায়ে লেগে আছে, এগুলো সব সরিয়ে দাও। ওভারল্যাপিংয়েও প্রবলেম করে, ওভারল্যাপিংয়েও রাখা যায় না। আজকে তোমরা যেটা প্র্যাকটিস করবে সেটা নর্মালি একটা সাবস্টেন্স খুলে আমি স্যাম্পল কোথা থেকে নেয় দেখিয়ে দিচ্ছি, ওই স্যাম্পল জাস্ট কালার করা এগুলো একবার প্র্যাকটিস করবে, যে সাবস্টেন্সটা হ্যান্ডেল করতে পারছো কিনা, তারপর টেক্সচারে যাবে। ঠিক আছে, এবার আশা করছি আবার তোমার এক্সপোর্ট সিলেকশন সেম ওই গানটাকেই করে দিলাম, ইয়েস বারবার এটা খুলে দেয়। ঠিক আছে, তোমার লিখে দেবে, কোনো অসুবিধা নেই, যে এক্স্যাক্ট কোথায় প্রবলেম পুরো ডাইরেক্টলি লিখে দেবে পরিষ্কার হবে। একদম গান এসে গেছে আমার, আর উইথ স্মুথ দেখো, স্মুথ এসছে। তো সেম জিনিসটাই আমি যে আবার আমাকে করতে হবে, ওবিজেটা, ওই ওবিজেটা তো খুলবে না, তো ওবিজেটা চেক করে দেখো, ওবিজেটা তুমি কোনো মতে 3 আনতে পারবে না, ও দেখবে হার্ড সারফেসেই আসবে। খোলা আছে আমি করে দিলে করে দিতেই পারি, ধরো স্মুথ আছে, এটাকে আমি এক্সপোর্ট করছি, এক্সপোর্ট সিলেকশন, দেন এখান থেকে করে দিলাম ওবিজে, নাম যা খুশি দাও, গান 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 গান, এক্সপোর্ট হয়ে গেছে, এক্সপোর্ট সেম। এখান থেকে তুমি চলে, বাকিগুলো না ডিলিট করে দিই, পরের দিন যখন অ্যাকচুয়াল করবো আমি কনফিউজ হয়ে যাবো। বড় ওপরে যেটা গান লেখা ছিল শুধু সেটাই থাকবে, এই গান আর গান এগুলো সব হাঁটাও, মেটেরিয়াল আইডি আমাকে আবার বার করতেই হবে। ঠিক আছে, গান এফডিএক্স আর গান, ঠিক আছে। তো এইবার এটা দেখো কি এসছে, পরপর পরপর দেখেছো 12টা ইউডিএম ছিল আমার, 12টা ইউডিএমের 12টা আমি ইউভি পেয়ে গেছি আলাদা করে। এবার তুমি ভাবছো ইউভিটা কোথায়, আমার তো এখন 3D ভিউ করা আছে, আমি এটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে যেরকম মায়া ঘোরাও একদম সেম ন্যাভিগেশন। নর্মালি তোমার শুধু জুম ইন জুম আউটটা উল্টো হয়, জুম ইন করলে জুম আউট হয়, আর জুম আউট করলে জুম ইন হয়। ঠিক আছে, তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যদি 2D ভিউটা দেখতে চাও, এখানে পার্টিকুলার ডাইরেক্ট মডেল ধরে কিছু সিলেক্ট হয় না, তুমি যেরকম ইউডিএম ধরবে সেই ইউডিএমের এগেনস্টে দেখো সব অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, কি আছে দেখো 12টা ছিল, 12টা ইউডিএম আছে, প্রত্যেকটার এগেনস্টে একটা করে লেয়ার 1 অ্যাপ্লাই করা থাকে। এইটা আমার লেয়ার 1 এগেনস্টে যে প্রপার্টিসগুলো থাকে দেখো সব প্রপার্টিস পেয়ে যাবে, এগুলো আমি বোঝাচ্ছি, স্যাম্পল থেকে বোঝাবো, এটার থেকে বোঝাচ্ছি না, বা এটা বোঝালেও করতে হবে। আচ্ছা এইটা হচ্ছে আমার টেক্সচার সেটে, যেখানে আমি বললাম আমাকে বেক করতে হবে, আমি এই পুরো যতগুলো 12টা মেশ আছে বা 12টা ইউডিএম আছে পুরোটাকে ধরে আমাকে আগে করতে হবে বেক মেশ ম্যাপ। বেক মেশ ম্যাপ করলে তবে দেখো এই ম্যাপগুলো আমার এনাবেল হবে। এখন দেখেছো বেস কালার, হাইট, রাফনেস এগুলো সব তোমার ইয়ে হয়ে রয়েছে, ডিসেবল হয়ে রয়েছে। বেক মেশ না করলে এগুলো একটাও অ্যাক্টিভেটেড হবে না। তো বেক মেশ আজকে আমি দেখাচ্ছি না, আমি স্যাম্পল দিয়েই দেখাবো। ইউডিএমটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে যদি F1 মারি, F1 মারলে আমার 2D 3D দুটো ভিউই পাবে। এই দেখো 3D 2Dতে যেরকম তুমি আনর্যাপ করেছিলে, তুমি প্রত্যেকটা ক্লিক করে দেখো সেই আনর্যাপের ইউডিএমটাই তুমি দেখতে পাবে, 3 4 5 6 যেভাবে তুমি সাজিয়েছো দেখো। ঠিক আছে, কাজ করার সময় তোমার যেটা সুবিধা, আইদার F1 F2 মানে ফুল 3D মোড, F3 মানে শুধু ইউভি মোড, F4 এ হচ্ছে টগল করে, F4 যদি একবার করে ক্লিক করো একবার এটা হবে একবার এটা হবে, তো যেটা তোমার সুবিধা সেইভাবে কাজ করতে পারো।
সবার ফার্স্ট এটা হচ্ছে আমার ব্রাশ পেন্ট করার জন্য, এটা আমার ইরেজার, এটা তোমার প্রজেকশন পরে বোঝাবো, এটা পলিগনাল সিলেক্ট সেটাও বুঝিয়ে দেবো, এটা স্মাজ দুটো লেয়ারকে যদি ফটোশপও ছিল আমাদের কালার স্মাজ করার জন্য ইউজ হয়, এটা তোমার ক্লোন যদি কোনো টেক্সচার ক্লোন করতে হয়, এটা আইড্রপার। হ্যাঁ কোনটা? হ্যাঁ এটা মেটেরিয়াল পিকার, মানে তুমি ধরো কোনো একটা মেটেরিয়াল খুঁজে পাচ্ছ না বা কিছু, ওটাকে পিক করে নিলে তোমার সেটা পিক হয়ে গিয়ে অন্য কোথাও তুমি ফেলতে যাবে, যেন কালার পিকার হতো, এখানে তো কালার হয় না, মেটেরিয়াল পিকার। বাকি এখানে ডাইরেক্টলি ফটোশপের সাথে কানেক্ট করা যায়, যে এক্সপোর্ট টু ফটোশপ, তুমি কোনো টেক্সচার বানাচ্ছ সেটাকে ফটোশপে নিয়ে চলে যেতে পারো ডিরেক্ট। আর এটা আমার রিসোর্স আপডেট, এটা এখন লাগবে না। আচ্ছা এই জায়গাটায় দেখো অনেক কিছু অ্যাক্টিভ হয়েছে এখন, যেহেতু আমার ব্রাশটা সিলেক্ট করা আছে, দ্যাটস ওয়াই ব্রাশের যে যে প্রপার্টিসগুলো আমি এখানে দেখো দেখতে পাচ্ছি, এটা আমরা সেম ফটোশপেও দেখতে পারতাম। ব্রাশের স্ট্রোক সাইজ, ফলো সাইজ আমি ফটোশপ প্যারালালি খুলেও দেখাবো, স্ট্রোক অপাসিটি, স্পেসিং, এইগুলো তুমি যেটা দেখতে পাচ্ছ এটা আমরা এখান থেকে করি না, আমরা বেসিক্যালি এই প্রপার্টিস প্যানেল থেকে করি। দেখো সেম জিনিস এখানেও দেখতে পাবে, তোমার সাইজ, ব্রাশের সাইজ, ফ্লো সাইজ, স্ট্রোক সাইজ, ইভেন তোমার জিটার ফিটার অনেক কিছু রয়েছে, তো এগুলো আমরা এখান থেকে করি, এখানে কিছু এডিট করছি না। আচ্ছা নেক্সট হচ্ছে এটা সিমেট্রি মিরর, এটা এল প্রেস করলেও চলে আসবে, সিমেট্রি হবে, মানে একদিকে পেন্ট করলে অপোজিট দিকেও পেন্ট হয়ে যাবে, যেটা মাথাতেও সিমেট্রি কাজ করে, এখানেও সিমেট্রি রয়েছে। বাকি এটা এখন লাগবে সিমেট্রি রিলেটেড। আচ্ছা এইটা তোমার দরকার নেই, এইটা হচ্ছে মানে পার্সপেক্টিভ ভিউ, তুমি এখান থেকে অর্থোগ্রাফিক ভিউতেও যেতে পারো, লাইক তুমি মনে করো আমি টপ ফন্ট সাইড এরকম কিছু একটা করবো, সেগুলোও করতে পারো। আপাতত আমি পার্সপেক্টিভই রাখছি, পার্সপেক্টিভে আমার কাজ সুবিধা। আচ্ছা এইটা যেটা দেখতে পাচ্ছ এই যে নিচে, সরি এটা, এখানে তোমার ক্যামেরা নিয়ে কাজ হয়, এইটা তোমার রেন্ডার, এইখানে যেগুলো আছে সেগুলো একটা একটা করে আস্তে আস্তে দেখাবো। এটা লেয়ার ডিলিট, ধরো এটা ডিলিট করলে লেয়ার ডিলিট হয়ে গেল। এইটা তোমার নতুন একটা গ্রুপ বানানোর জন্য, এই যে অ্যাড গ্রুপ, এটা তোমার সেট লেয়ার, এটা লাগবে না এখন, এইটা আমাদের লাগবে যেটা হচ্ছে অ্যাড ফিল লেয়ার, অ্যাড পেইন্ট লেয়ার, এটা অ্যাড নর্মাল পেইন্ট লেয়ার, এটা তোমার জেনারেটর বা অনেক কিছু থাকে এখানে অ্যাড মাস্ক করা যায়, আর এখানে তোমার অ্যাড এফেক্ট আছে কিছু এফেক্টের, ফটোশপেও আমাদের এফেক্ট একটা প্যানেল ছিল, সেম ফটোশপেও একটা মাস্কিং এর প্যানেল ছিল, এটা আমার মাস্কিং এর প্যানেল। একদম ফটোশপ যদি খোলো এই নিচে যেগুলো যেগুলো থাকে আমি এগুলো এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা এই সাইডে কিছু জিনিস আছে, সেটা তোমার এই ভিউপোর্ট সেটিংস, তারপর ডিসপ্লে সেটিংস আছে, একটা তোমার আছে শেডার সেটিংস, মানে শেডারটা কীরকম দেখতে পাবে, এটা তোমার যদি কিছু হিস্ট্রি ডিলিট করতে হবে বা কিছু করতে হিস্ট্রি পাবে, এখানে হচ্ছে এরার শো হবে, তোমার মডেলের কি এরার আছে বা কি, এখন দেখো আমাকে সব ঠিক আছে, এরার কি দিচ্ছে দেখো, আমার গ্রাফিক্স কার্ড এরার দিচ্ছে, মানে আমার যা গ্রাফিক্স কার্ড আছে তাদের সাবস্টেন্স চলার মতো নয়, তাই জন্য একটা লো স্পেস এরার দিচ্ছে, মানে একদম ব্যাকডেটেড বলে এরার দিচ্ছে। তো এই গেল বেসিক, ঠিক আছে। এবার আমি যেটা কাজ করবো, আজকে আমি গানটা করছি না, আমি যাব হচ্ছে ফাইল, দেন এখানে দেখো কিছু স্যাম্পল দেওয়া আছে, হ্যাঁ না, প্রত্যেকটা সফটওয়্যারে কিছু স্যাম্পল দেওয়া থাকে তুমি টেস্ট করার জন্য, তো স্যাম্পলে যাবে, এটা ডিসকার্ড করে দাও, আমার এটা এখন প্রয়োজন নেই। দেখো 4টে স্যাম্পল দেওয়া আছে, একটা তোমার টোড আছে, টোড মিন্স ব্যাং আছে, একটা তোমার বিট পেড আছে, এটা দিয়ে দেখাবো, একটা স্পেয়ার আছে, একটা টাইলিং মেটেরিয়াল আছে, একটা একটা করে খুলে দেখো। এটা টোড, টোডটাকে ওপেন করে দেখতে পারো, এটা একটু ভারী টাইম নেয়, এই দেখো এই যখনই তুমি বেক করবে, দেখো বেকের নিচে প্রত্যেকটা ম্যাপ সেপারেট করা আছে, স্যাম্পলগুলো বেক করার প্রয়োজন নেই, ওগুলো বেক করা আছে, ওই জন্য আজকে বেকটা দেখাচ্ছি না বলে স্যাম্পলটা নিয়ে দেখাচ্ছি। এই মেটেরিয়ালটা কীভাবে বানানো আছে কি না আছে দেখো, প্রত্যেকটা এখানে লেয়ারিংয়ে তুমি দেখতে পারবে, কতগুলো লেয়ার ইউজ করেছে সব তুমি এখানে পাবে, তুমি যদি প্রত্যেকটা এখানে অফ করে দাও এই লেয়ারটার পুরো তুমি জিনিসটা দেখতে পারবে। এখানে দেখো একটাই দেখাচ্ছে, তার মানে এর পুরোটাই ইউডিএমে যেটা রয়েছে একটাই ইউভিতে রয়েছে না, পুরো ব্যাংকটাকে একটা ইউভিতেই সেপারেট করেছে, একদম মাঝখানে এখান থেকে কেটে আনফোল্ড করে দিয়েছে, আর ওই স্পিয়ারটাকে নিচে আনফোল্ড করা আছে, দুটো একটাই ইউভি টাইলিংয়ের মধ্যে রয়েছে, দ্যাটস ওয়াই এখানে আমার মাল্টিপল টাইলিং দেখাচ্ছে না। মেটেরিয়াল টাইলিংটা দেখাতে পারলাম না, মেটেরিয়ালটা আমি পরের দিন দেখিয়ে দেবো। ওটাও সেম, ওটা তখন কীরকম দেখাবে জানো, এই একটা রয়েছে তো এর ভেতরে যেই খুলবে তখন মেটেরিয়ালগুলো দিয়ে আলাদা লেয়ার দেখাবে, ঠিক আছে। তো এটা গেল টোড, টোড নিয়ে আমি কাজ করবো না, কারণ তুমি এখানে পরপর পরপর একটা করে ক্লিক করতে থাকবে, দেখো এটা বেস কালার, এটা স্ক্যাটারিং কালার, এটা শুধু কালার, এটা তোমার একটা রাফনেস দিয়েছে, এটা তোমার ফাইনাল একটা কোনো রাফনেস কিছু ইউজ করে দিয়ে তোমার এই আউটপুটটা বেরিয়েছে। তো F2 বাড়ানো, একটা দেখো লাইট কাজ করছে, দেখতে পাচ্ছ লাইটটা শিফট প্রেস করে তুমি যদি রাইট ক্লিক করো লাইটটা কিন্তু ঘোরে, কোনো করে এর ওপরে কি আছে, লাইট সেট করাটা বলি,
লাইটটা রয়েছে, একটা এনভায়রনমেন্ট আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এনভায়রনমেন্টটা হাইড করা আছে, কারণ এনভায়রনমেন্টটা পেছনে থাকলে না টেক্সচারটা বোঝা যায় না, ওই জন্য এনভায়রনমেন্টটা হাইড করা আছে, কিন্তু আছে। তো সেই লাইটটা চেঞ্জ করার জন্য আমরা শিফট প্রেস করে রাইট ক্লিকটাকে যদি ড্র্যাগ করি আমি এগুলো দেখতে পাবো, মানে লাইটটা ঘুরিয়ে ঘুরিয়ে তুমি টেক্সচার চেক করতে পারো। ওকে, তো আমি স্যাম্পলটা আগে নিয়ে আসি, ওপেন স্যাম্পল। আমি মিট মেটটা দিয়ে কাজ করবো, এটা খুব ভালো। একটা মানুষের মুন্ডু আছে, মানুষ আছে, এরকম একটা মানুষ আছে, এটা দিয়ে আমরা বেসিক্যালি প্র্যাকটিসের জন্য এটাই ইউজ করি। তো এখানে আজকে বাড়ি গিয়ে যেটা ফার্স্ট প্র্যাকটিস করবে, তাকে এরও প্রত্যেকটা ইউডিএম আলাদা করা আছে, 3টে পার্ট রয়েছে। আমি যেটা অফ করবো সেটা অফ হয়ে যাবে, এটা একদমই পুরো প্রপারলি লেয়ারের কাজ। ধরো আমি মুন্ডুটা নিয়ে শুধু কাজ করবো, তাহলে মুন্ডুটাকে অন রাখলাম, ঠিক আছে। কি করব, এইখানে এবার আমি লেয়ার অ্যাক্টিভ করবো। দেখো আমার প্রত্যেকটা সেপারেট করা আছে ম্যাপ, তো পেক করার প্রয়োজন নেই। আর তুমি যদি আনর্যাপিং চেক করতে চাও, দেখো এটা হচ্ছে এর আনর্যাপিং, বেসের, এটা বডির আনর্যাপিং, এটা হেডের আনর্যাপিং, প্রত্যেক কটার আনর্যাপিং তুমি দেখতে পারো। F2 ফর 3D মোড, F1 2D মোড, F3 ডুয়াল, F4 ডবল। ওকে, আর 1 2 3 4 পরপর হচ্ছে এই শর্টকাটগুলো। 1 ফর ব্রাশ, 2 ফর ইরেজার, 3 ফর প্রজেকশন, 4 পলিগন, স্মাচ, 6 পরপর, ঠিক আছে। তাহলে 1 2 3 4, আর ওদিকে F1 F2 F3, এটা কোনো ফাংশনাল কি যদি বল। আচ্ছা, এবার আমি এটার মধ্যে একটা কালার করতে চাইছি। এখানে দু ধরনের লেয়ারিং হয়, একটা হয় ফিল লেয়ার আর একটা হয় নর্মাল পেন্ট লেয়ার। এই যে লেয়ারটা নিচ্ছ অ্যাড লেয়ার, এটা ফটোশপে যে লেয়ারটা আমরা পাই সেটা। আর ফিল লেয়ার মানে হচ্ছে পেন্টে ছোটোবেলায় করেছিল একটা বাকেট নিয়ে গিয়ে আমরা কালার করতাম, ফিল লেয়ারটা হচ্ছে কাইন্ড অফ সেরকম, আমাকে একটা বাকেট দিয়ে দেয়। কিন্তু দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স আছে। পেন্ট লেয়ারে কোনো হিস্ট্রি থাকে না, ফিল লেয়ারে কিন্তু হিস্ট্রি থাকে। মানে ধরো আমি ডিফারেন্স দেখিয়ে দিচ্ছি। ধরো আমার প্রথমে একটা পেন্ট লেয়ার আছে, আমি এখান থেকে ব্রাশ নিচ্ছি, একটা যে কোনো একটা সফট ব্রাশ নাও যেটাতে আমি কালার করতে পারবো। ধরো একটা ব্রাশ নিলাম, ব্রাশ সাইজ ছোটো বড়ো করে হচ্ছে, থার্ড ব্যাকেটও বড়ো ছোটো হয়। আর বি প্রেস করে, না বিতে হবে না এখানে, সরি থার্ড ব্যাকেটই হবে, সরি সরি সরি, এটা ওয়াল স্পেস না রেখে মেটেরিয়াল করে নেবে, চলে আসবে বিতেই করে নেবে। আচ্ছা, দেবে না এটা। তো বি প্রেস করে নেবে, দেখবে তুমি সাইজ বড় ছোট করতে পারছো, আর ছোট বড় করে নেবে। নর্মাল, আচ্ছা ব্রাশের শর্টকাট 1, আমি বারবার ফটোশপ আমাদের বি প্রেস করে দিচ্ছি যাতে ওটা চলে যাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে এর যে লেয়ারটা যখন তুমি নিচ্ছ, এর প্রপার্টিসে কী কী দিচ্ছে দেখো। সবার ফার্স্ট তো ব্রাশের যা প্রপার্টিস আছে সেটা দিল। জিটার মানে হচ্ছে সাইজ জিটার, যেটা হয় এই যে এই ব্রাশগুলোর মধ্যে দেখো সেপারেশন আসে অনেক, সাইজের জিটার আসে, ফ্লোর জিটার আসতে পারে, অ্যাঙ্গেলের জিটার, মানে ব্রাশটা এক একটা এক এক রকম আসবে। তারপর তোমাদের পজিশান, দেখো ব্রাশটা স্ক্যাটার করে যাচ্ছে, তাই তো। তো এগুলো আমার এখন দরকার নেই, আমি সব জিরো রাখছি। মেন আসতে হবে আমার নিচে, যেখানে আমার মেন ম্যাপগুলো সেপারেট করা আছে, একদম নিচের দিকে চলে আসবে। আমাদের এই 5টা ম্যাপ থাকে, তো যে ম্যাপটা লাগবে না সেটা যদি তুমি ক্লিক করো তখন ম্যাপটা চলে যাবে। আমি যদি কালারটা ক্লিক করি তাহলে অন আছে, কালার অফ করে দিলে অফ হয়ে যাবে। তার মানে তুমি এই লেয়ারটায় কালার নিয়ে কোনো কাজ করছো না, তাহলে শুধু কিসে কাজ করছো, হাইট, রাফনেস, মেটাল, নর্মাল। অথবা তোমার মনে হলো আমার শুধু কালার নিয়ে কাজ আছে, আমার এখানে হাইটের কোনো দরকার নেই, তাহলে অল্ট প্রেস করে শুধু কালারের উপর ক্লিক করবে, দেখবে বাকি সব হাইট হয়ে যাবে। মানে একটা একটা করে বারবার ক্লিক করার থেকে যেটা দরকার সেটা তুমি অন করে নেবে। এবার কী জিনিস, ধরো কালার নিচ্ছ তুমি, কী কালার নেবো, ধরো এখান থেকে আমি লাল কালার নিচ্ছি। ওকে, লাল কালার দিয়ে আমি এখানে এবার পেন্ট করব। পেন্ট হচ্ছে নর্মালি ধরে ধরে যেরকমভাবে পেন্ট করা যায়। এটা পিওরলি কিন্তু পেন্ট লেয়ার, এটা তুমি মানে ক্লিক করা মানে এরকম নয় যে তোমার পুরো বলটা কালার হয়ে যাবে, ঠিক আছে। তো এই ধরো পেন্ট করে দিলাম, যাই হোক আর পুরো পেন্ট করছি না। এবার তোমার মনে হলো এর উপর আমার আবার একটুখানি হলুদ দিয়ে পেন্ট করতে হবে, হয়তো এই কোনাটা একটু হলুদ দিয়ে পেন্ট করবো। আমি আবার কালার চেঞ্জ করি। ফটোশপে আমরা কী করতাম, নতুন লেয়ারে যদি করতাম তাহলে দুটো লেয়ারকে নিয়ে নিয়ে আলাদাভাবে কাজ করতে পারতাম। সেমভাবে যদি একই লেয়ারে আমি দুটো কালার নিয়ে ব্রাশ করি তাতে কী হতো, দুটো মার্জ হয়ে যেত। ফটোশপ কি ওপেন করে দেখাবো নাকি বললে মনে পড়ছে? ফটোশপ আমরা কী করতাম, যদি একই লেয়ারে কাজ করতাম তাহলে দুটো লেয়ার পাঞ্চ হয়ে যেত, আমি সেপারেট করতে পারতাম। বাট যদি দুটো লেয়ারকে আমি আলাদা নিতাম, মানে আমি এখন যদি আবার একটা নিউ লেয়ার নিই, দেন যদি হলুদ নিয়ে কাজ করি, আমার যখন ইচ্ছা আমি হলুদটাকে অফ করতে পারবো, লালটার ইনট্যাক্ট থাকছে। বাট তুমি যদি সেম লেয়ারে আবার হলুদ দিয়ে কাজ করো, আমার কিন্তু অফ করা মানে পুরোটাই আইদার অফ হবে বা পুরোটাই চলে যাচ্ছে। আমি চাইলেও এখন হলুদটা মুছলে লালটা পাবো না,
হলুদটা মুছলে আমার সাদা হয়ে যাবে। আমি যদি ইরেজারে আসি, আমি হলুদটা মুছে দিচ্ছি তো আমার সাদা হয়ে যাচ্ছে। এটা ফটোশপ কনসেপ্ট একদম সিমিলার। হিস্ট্রি থাকে না মানে হচ্ছে এই যে আমি এই ভুলটা করলাম, বা আমার মনে হলো আরে বেস কালারটা লাল না দিয়ে আমার একটু কালো দরকার ছিল বা অন্য কালার দরকার ছিল, আমার পক্ষে কিন্তু আর এটাকে সম্ভব না কালো করা। বোঝা গেছে? তো লেয়ারের হচ্ছে প্রপারলি যদি তুমি পেন্ট করতে চাও ওই জিনিসটা খুব ভালো লেয়ারের জন্য। বাট ফিল লেয়ার আবার এটাতে খুব ভালো কাজ করে। ফিল লেয়ার পুরো হিস্ট্রি ধরে রাখে, তোমার যখন ইচ্ছা তুমি কালার চেঞ্জ করো, ফিল লেয়ার কালার চেঞ্জ করে দেবে। ওকে, তো আমি ধরো এই লেয়ারে গেলাম, আমার মনে হলো শুধু কালার না, আমি একটুখানি এবার হাইট নিয়ে কিছু কাজ করবো। হয়তো এর উপর আমি একটা অন্য ব্রাশ দিয়ে একটা হাইট মারবো, মানে একটা স্ক্র্যাচ দিই। তো নিচে চলে আসো, আমি এখন কি অন করেছিলাম, শুধু কালার অন ছিল আমার। এই একটা সমস্যা চলে গেছে। এ সাবস্টেন্সের না অনেক সমস্যা আছে। তারা তো লেয়ার ডিলিট করে আর একবার নতুন দিচ্ছি। এই ট্যাবটাই করে চলে গেছে তাহলে। চলো আর একবার নিয়ে আসছি। হ্যাঁ, নর্মাল লেয়ার নিলাম, ধরো এবার হলুদ কালার আছে, হলুদ কালার। এবার আমার মনে হলো এই হলুদ কালারের ওপরে আমার কিছু লাল লাল কালারের স্ক্র্যাচ হবে, তো আমি এই লেয়ারেই কাজ করবো। ধরো নতুন কোনো লেয়ার নিচ্ছি, এবার আমি নিলাম অ্যাক্টিভ করছি ধরো হাইট। ঠিক আছে, হাইট কী জিনিস কাজ করে চেক করো। ধরো লাল কালারের হাইট দেবো, কালারটা চেঞ্জ করতে পারি আমার, কারণ এটা আমার চেঞ্জ হবে না, আমি যা পেন্ট করে দিয়েছি পেন্ট উঠবে না। কোথায় এটা অন না থাকলে তো তুমি কালারটা পাচ্ছ না। এটা যেটা, এটা হচ্ছে সুইচ, তুমি কালার অন করছো কালার পাচ্ছ, হাইট অন করছো হাইট পাচ্ছ, এগুলো অফ আছে এগুলো পাচ্ছি না। এবার হাইট আমি ধরো ভেতর দিকে দেবো, স্ক্র্যাচ দেবো, তাহলে স্ক্র্যাচে কি হয়, ভেতর দিকে হাইট ঢোকে, তাহলে হাইটটা দিলাম। জাস্ট ধরো যে কোনো একটা ব্রাশ নিয়ে আমি পেন্ট করছি, দেখো হাইটটা ভেতরে ঢুকেছে, বুঝতে পারছো ভেতরে ঢুকেছে। সাবস্টেন্সে যেটা করছো সেটা কিন্তু পুরোপুরি ইলিউশন। আমি এমনভাবে পেন্ট বা টেক্সচার থ্রু দেখাতে চাইছি যে মডেলটা আমার ডিস্ট্র্যাক্ট হয়েছে বা ডিস্ট্রট হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার মডেলে কিছু হয়নি। তো অনেক জিনিসই আমরা আছে যেগুলো হাই কোয়ালি যাতে না হয় তাই জন্য আমরা ম্যাক্সিমাম জিনিস পেন্টে করার চেষ্টা করি। হাইট দিয়ে টেস্ট করে নিলাম, ঠিক আছে। সেমভাবে এবার যদি আমি রাফনেস অন করি, রাফনেস কি আমার এখন দেখো পুরো জিনিসটা চকচক করছে মোটামুটি। আমি চাইছি যে একটু রাফনেস হোক, তাহলে রাফনেস ব্ল্যাক মিনস 0, মানে চকচক করবে। আমি যদি এবার পেন্ট করি, চকচক করছে। এই বাইরে একটা এরকম এনভায়রনমেন্ট দেওয়া আছে, আমি এনভায়রনমেন্টটা নিয়ে পরের দিন বলবো, ওইটা দেখতে পাচ্ছ। কিন্তু আমার হাইট এই রাফনেস দরকার, ধরো ফুল করো, ঠিক এর পাশেই রাফনেস দাও, এবার এসছে চকচকে। আর দুটোর মধ্যে ডিফারেন্স বোঝা গেছে, রাফনেস অন করলে কি হবে আর অফ করলে কি হবে। ব্ল্যাক মিনস 0, হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাক মিনস নাল আর হোয়াইট মিনস অ্যাক্টিভ। ওকে, নেক্সট হচ্ছে ধরো মেটালনেস। মেটালনেস আর রাফনেসের মধ্যে ডিফারেন্স আছে। মেটাল মানে হচ্ছে যেটা প্রপার ক্রোম বল, যেখানে তোমার ফুল রিফ্লেক্ট হয়, প্লাস একটা মেটালনেসের একটা ফিনিশ থাকে। আর যদি এটা করো, এটা কাইন্ড অফ ব্লিনের মতো। ঠিক পাশেই তুমি মেটালনেসটা অন করো, ও সরি মেটালনেসটা ফুলই করি, মেটালনেসটাকে ফুল করে দেবে, ঠিক আছে। মেটেরিয়ালের পুরো কোয়ালিটি চেঞ্জ হয়ে গেল। এবার তুমি এখানটা অ্যাক্টিভ করো, কালারটা কিরম এসছে। আচ্ছা, রাফনেস ফুল থাকলে মেটালনেস কিন্তু কাজ করবে না এইভাবে, কারণ তুমি যদি মেটালকেও ঘষে নষ্ট করে দাও সে কিন্তু চকচক করে না, ঠিক আছে। তো রাফনেস থাকলে মেটালনেস কাজ হবে না। গরম হয়ে গেছে ভালো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো মেটালনেস যখনই তুমি ইউজ করবে অবশ্যই রাফনেসটাকে 0 করে নেবে, নাহলে কিন্তু মেটালনেসের এই এফেক্টটা দেখতে পাবে না। এবার তুমি পাশে একটা মেটালনেস দাও, দেখো গ্রিন আর মেটালনেসের মধ্যে পার্থক্য বুঝতে পারছো। গ্রিনে দেখো আমি একটা কালার কোয়ালিটি দেখতে পাচ্ছি এবং রিফ্লেকশন পাচ্ছি, বাট মেটালনেসের মধ্যে দেখো পুরো মেটাল বা ক্রোমিক একটা এফেক্ট তুমি দেখতে পাবে। তো যে কোনো একটা এরকম লেয়ার নিয়ে জাস্ট প্রত্যেকটা ম্যাপকে একবার করে চেক করবে। নর্মাল ম্যাপ আমরা এমনি অন রাখি, নর্মাল ম্যাপের কোনো প্যারামিটার্স হয় না। তুমি এখানে যা কাজ করছো সেই বেসিসে একটা নর্মাল ম্যাপ তোমাকে জেনারেট করে দেবে, সেটা আমাকে মায়াতে গিয়ে অ্যাপ্লাই করতে হয়, সেটা পরে আমি দেখাবো। এখন তুমি জাস্ট নর্মাল ম্যাপটাকে অন করে রেখে দেবে, নর্মাল ম্যাপটা অফ করার কোনো প্রয়োজন নেই, তাহলে এই বাম ফাম হাইটগুলো আমি ঠিকঠাকভাবে পাবো না। নর্মাল ম্যাপ থাকলে খুব ভালো পাওয়া যায়। তো এই গেল তোমার মেটালনেসে, দেখো
সামনে থেকে একটু পেন্ট করে দাও মেটাল দিয়ে। এটাতে গেল তোমার লেয়ারিং কনসেপ্ট। এবার আমি যদি ফিল লেয়ার নিই, জাস্ট এইটুকুই আজকে দেখাচ্ছি, লেয়ার আর ফিল জাস্ট একবার বসে প্রত্যেকটা একবার চেক করে নেবে, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ না করলে এর পরে যখন জগা খিচুড়ি জিনিস শেখাবো তখন একটু ভুলিয়ে যাবেন বলে দিলাম। তো এরপর জাস্ট ধরো একটা ফিল লেয়ার নিচ্ছি, আমি এই লেয়ারটাকে অফ করে দিলাম। যেই ফিল নিচ্ছি দেখো ফিলে অটোমেটিক পুরোটাতে একটা কালার চলে এসছে, আমাকে কষ্ট করে কালার করতে হচ্ছে না। গ্রে কালার আছে বলেই তোমার দেখে বুঝতে পারছো না। এখানে ঠিক নিচে চলে আসো, যে 5টা ম্যাপ অন ছিল এখনও অন আছে, দেখতে পাচ্ছ? তো আমি জাস্ট কালারটাকে চেঞ্জ করে রেড করে দিলাম, আমার কষ্ট করে ব্রাশ করতে হলো না, পুরোটা নিয়ে নিয়েছে কালার। এবার আমি এরপর ধরো তুমি চাইছো যে মেটালিক দিয়ে কিছু ব্রাশ করবে, এর ওপর তুমি কোনো লেয়ার নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু ব্রাশ হয় না, ফিল লেয়ারে তুমি ব্রাশ অ্যাক্টিভেশনই পাবে না। দেখো ফিল লেয়ার মানে ফিল, ও কালার ফিল করে আর কিছু করবে না। এর উপর যদি তুমি কিছু পেন্ট করতে চাও, এখন আমি নর্মাল বলছি, এর মধ্যেও পেন্ট করা যায়, সেটা আমি পরে বলছি। অ্যাড নর্মাল লেয়ার, এর উপর আমি একটা কিছু পেন্ট করে দিলাম, ধরো আমার যে ব্রাশটা আমার বানানো ছিল ওটা দিয়ে পেন্ট করলাম। এইবার আমার মনে হলো আরে এটা আমি লাল করবো না কালো করবো, কী করবো, জাস্ট এই ফিল লেয়ারে যাবো, আমি কালারটাকে চেঞ্জ করে দেবো। দেখো যখন ইচ্ছা তুমি চেঞ্জ করতে পারো, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ফিল লেয়ার আর তোমার নর্মাল লেয়ারের ডিফারেন্স, ঠিক আছে? ফিল লেয়ারেও সেম প্রচুর কিছু জিনিস পাবে, যেগুলো তুমি হাইট রাফনেস সব পেয়েছো। এখান থেকে তুমি যদি রাফনেস বাড়িয়ে দাও, দেখো ফিল লেয়ার রাফনেস হচ্ছে বা শাইনিনেস চলে আসছে। দেখো যদি তোমার ফিল লেয়ার মনে হয় চকচকে হবে, দেখো চকচকে করে দাও। অথবা তোমার যদি বলছে না ফুল ম্যাট হবে, কেন ফুল ম্যাট করে দিয়েছি, ওকে। তারপর ধরো না এটাও মেটালনেস হবে, তাহলে রাফনেস 0 করো, মেটালনেস ফুল করো, এই দেখো এটাও মেটালনেস চলে এসছে, এটার মধ্যেও ফুল রিফ্লেকশন তুমি দেখতে পাবে। যদি মনে করো না মেটালনেসের কোনো প্রয়োজন নেই, এটা মেটাল হবেই না, তো মেটাল অফ করে দাও। মেটাল যদি না হয় কোনো জিনিস, দেখা গেলো তুমি কোনো একটা প্লাস্টিক রং করছো, প্লাস্টিকের মেটেরিয়াল বানাচ্ছো, সেখানেও তুমি মেটালটাকে অন করে রেখে দিয়েছো, হয়তো মেটালের কোনো ভ্যালু দাওনি, বাট মেটালটা অন করা মানে কি একটা ম্যাপ তোমার এক্সট্রা বেরোবে, সেটা খুব অসুবিধা। একটা এক্সট্রা ম্যাপ বের করে কী লাভ আছে আমার, সেটা ব্ল্যাকই আসবে, দরকার নেই। এবার ধরো আমি হালকা রাফনেস রাখছি বা হাইট দিতে চাইছি, হাইট দিতে পারো। হাইট কম বেশি করলে তুমি হাইট এখানে বুঝবে না, পেন্ট না করলে হাইটটা বোঝা যাবে না। হাইট তুমি এখন দিও না, তো বাকি নর্মালি রাফনেস আর এইগুলোতে পেন্ট করে চেক করে দেখতে পারো, ঠিক আছে? অ্যাটলিস্ট স্টার্ট করো ফিল লেয়ার আর নর্মাল লেয়ারের মধ্যে একটা ডিফারেন্স বোঝো। যে কোনো একটা এরকম মিটমেন্ট নাও, এটা তোমার বেক করার কোনো ঝামেলা নেই। পরের দিন এগুলোর থেকে আগে জিনিস দেখিয়ে নেবো, তারপর গানে যাবো। আগে এটাতে টেক্সচার শিখে নেবো, তারপর গানের শিখবো, ঠিক আছে? বন্ধ করলাম রেকর্ডিং।